আমার এখানে কান্না কান্না সেভ করা আছে কান্না। আমি আমেরিকার এক এয়ারপোর্ট থেকে বাহির হইতেছিলাম, তো এক ছেলে মাকে হুইল চেয়ারে নিয়ে আসতেছিল। তো এয়ারপোর্ট থেকে বাহির হইয়া যখন গাড়িতে উঠাবে, তো সে হুইল চেয়ারের থেকে কোলে কইরা গাড়িতে উঠাইতেছিল। 10 হাত দূরে এক ইংরেজ মহিলা দাঁড়ায় কাঁদতেছিল। তো আমি ওকে জিজ্ঞাসা করতেছিলাম, তুই কাঁদিস কেন? এই দৃশ্য আমাকে কাঁদাইতেছে। ওটা মুসলমান ছেলে ছিল, দিনদার ছেলে ছিল, মাকে হুইল চেয়ারের থেকে বসায় আইনা বাচ্চার মতো কোলে করে গাড়িতে বসাইতেছে। আর ওইটা আমেরিকান হোয়াইট ছিল, খ্রিস্টান ছিল। ও দৃশ্য দেখা কাঁদতেছে যে দেখো এই বয়সের মাকে সন্তান কিভাবে কোলে করে গাড়িতে উঠায়, আর আমার সন্তান কোথায় হারায় গেছে আমি জানি না। বৎসরে 2 বার আসে, একদিন মাদার ডে হিসাবে একবার আসে, আর আরেকদিন ফাদার ডে হিসাবে ফাদারের কাছে আরেকবার আসে। যদি আমরা শিখতাম তাহলে আমাদের দেশে হয়তো বৃদ্ধাশ্রম। আমি তো যেদিন বাংলাদেশে বৃদ্ধাশ্রমের সাইনবোর্ড দেখছি, ওই দিন আমার মন চাইছে, মনের থেকে আল্লাহকে বলতেছিলাম, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আল্লাহ, মৌত হইল না কেন এর আগে? মুসলমান সন্তান মা বাবাকে রেখে গেল বৃদ্ধাশ্রমে, অথচ একটা ওর জান্নাত, আরেকটা জান্নাতের গেট। বাবা তো জান্নাতের গেট, মা তো জান্নাত। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পাও টিপতেন আর মাঝে মাঝে তালুতে চুমা দিতেন। মা কাইপা উঠতো, পায়ের তালুতে চুমা। বসে, আমি পায়ের তালুতে চুমা দিই না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি। আর আজকে রেখা আসে যে বৃদ্ধাশ্রমে। দুনিয়ার অন্য দেশে দেখা আসছি বটে, কিন্তু আমার দেশে যদি শিক্ষা থাকতো, আরে 3 ক্লাসও যদি শিক্ষা থাকতো, 3 ক্লাস নুরানি, আমার বিশ্বাস রব্বে কাবার কসম, ও কোনোদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখা আইসা ঘুমাইতে পারে না। ও যদিও কোনো যাতনার কারণে রেখা আসতো, আর আইসা রাত্রে চিৎকার দিয়া বলতো আমি করলাম কি, আবার ছুটা যাইতো, টাকা পয়সা দিয়া বলতো চল আমার জান্নাত আমার ঘরে থাকবে।